পোড়ার নাম করে একবার হরি বলো। ওই পশুর বাচ্চার নাম করে একবার হরি বলো। তোমরা কি ভাবছো আমি আনন্দ করে বাতাসা ছড়াচ্ছি? না, দুঃখে ছড়াচ্ছি, দুঃখে। আমি একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করেছি, সেই মেয়েটা আমার ভাগনা বেগুন দেবে না। বলো তোমরা, আবার বলো। ঠাকুরের গায়ে মানুষ করি, ঠাকুর ও যেদিন বড় ক্ষতি হবে সেদিন আমি আমার রতনের বাতাসা ছড়াবো। ওই দিন তো বাতাসা ছড়াচ্ছি। মরবে, ও মরবে, ঘর বোয়ার নাম করে একবার ও হরি বলো। আরে এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি ঠিক চিনি, তুমি তোমার মামা চিনতে পারোনি। তোমার মামা খুব ভালো মানুষ। আমি কি বলি শোনো, আমি আগে যাচ্ছি, আমার পিছন পিছন এসো। তোমার ভাগনা কিছু বলবে। কি হয়েছে বল? যে মামা ভালো আছি মামা। ভালো আছি, খারাপ আছি, সব আছি। তোমার বাচ্চা কথাবার্তা ছিঁড়ি ছাঁচ দেখ। কি হয়েছে বল? এই মামার খাবে ফেল খাবে। তুমি দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। মামা ভালো আছো মামা? চাই আছিস কেন কি কমু তুই কইলে তো আমি কমু হ। আরে এই সেই মেয়ে 12 বছর প্রেম করে আজের ভাগনার বিয়ে করে নিল। কি করে গেল রে? তুই চাই আছিস কেন কি কমু তুই কইলে তো আমি কমু হ। তুই চাই আছিস কেন কি কমু তুই কইলে তো আমি কমু। বলবো তো, তার আগে প্রণামটা সেরে নি মামা। মামা আমাদের আশীর্বাদ করো মামা। মা রে, তোর স্থান তো আমার পায়ে নয়, তোর স্থান তো আমার বুকে। শুয়ার বাচ্চার নজর খারাপ। দেখছো 12 বছর একটা মেয়ে বুকে ছিল, সে পায়ে গেলে ভালো লাগে? কে মামা থাম দাঁড়া, গল্পই থাম দাঁড়া। তুই অতি ভক্তি চোরের লক্ষণ, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কি হচ্ছে বল? বলছিলাম আমার ঘরপুরে তুই জানিস তো? জানি তো। হ্যাঁ জানি বলে বাতাস ছড়াচ্ছি তো। কি আমার ঘরপুরে বাতাস হয়নি দিচ্ছি? হ্যাঁ। তোর বাবা কি বলতে? আরে বাবা, ওটা বাবা নয়, ওটা হচ্ছে মামা। নো, নেভার নো। এইভাবে বাবা আর মামা বলে আমার রানিং যৌবনটাকে দুর্বিঘ্ন করে দিও না। বাবা রে, এই বলছিলাম মামা 1000-5 টাকা দিলে ভালো হতো না? তোরা এই 5000 টাকা দেবো? হ্যাঁ। ঘর বাঁধবি? হ্যাঁ। ঘর বাঁধাবো। কেন? না না, ও আমার কাছে 5000 টাকা চাইতে আছে। তুই তোর ক্ষতি হচ্ছে বলে আমি আজের বাতাস ছড়াচ্ছি, তুই টাকা চাইতে আইছি। বেরো বাসতে বেরো। বললুম তোর বাবা টাকা দেবে না। তুমি চুপ করে দাঁড়াও, আমি মামাকে বুঝিয়ে বলছি। মামার সঙ্গে সবসময় তুই ঝগড়া ছাড়া আর কিছু করতে জানো না। আমি বলছি দাঁড়াও দাঁড়াও। জানো মামা, কে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু লজ্জায় বলতে পারছি না। একটা কেন, তুমি 32টা বলো, কিন্তু এ জানো না বলে। বলবো? বলো। জানো মামা, কে তোমার এই ভাগনার বিয়ে করে আমি সুখী নই। সুখী হবে কি করে? যার দুঃখ অন্ধকারের মাঝখানে জন্ম, সে লোকের কি করে সুখ দেবে গো? হ্যাঁ গো মামার বিয়ে কি করে বলি বলো তো? বল না, কি আছে বল। বলবো? হ্যাঁ বলো। তোমার এই ভাগনা না, হ্যাঁ হ্যাঁ, তোমার এই ভাগনা পারে না। এই পারি না? কি পারি না? জানি এরকম একটা বিপদ আনবে। বারবার বলেছি বাচ্চা ছেলে সাগরে ঝাঁপ দিসনি, ক্ষতি করেছিস তো। কি পারে না মা? ওই তো মামা, কোনো কাজ কাম কিচ্ছু করতে পারে না। উফ, এমন করে বলেছে মানুষের বুক জোড়া বেঁধে দেবে। তাই বলছিলাম, তুমি তো জানো মামা আমাদের ঘর পুড়ে গেছে। যদি 1000-5 টাকা দিতে, পরে আমরা শোধ করে দিতাম। 12 বছর প্রেম করে যখন ভাগনার বিয়ে করে নেয়, আমি বলি তুমি আমার কি কথা দিয়েছিলে? বলে তোমার আমি কথা দিয়েছিলাম। আমি বলি কি কথা দিয়েছিলে বলো? বলে বলার দরকার নেই, কথা দিয়েছিলাম, কথা ফেরত নিচ্ছি। কথা দিয়ে কথা ফেরত না যায়, এই প্রথম ভদ্র মহিলা দেখছি। বেশি কথা না বলে বাঁচতে থেকে বেরো। শোন, নাগনি সিগনির দরকার নেই। তার মানে দিদিনি ভাগনার দরকার নেই। বাবা বেরো, বাঁচতে বেরো। আরে তুমি এত পাগল হচ্ছ কেন? তোর পেটে কোন পেট ভটকে তো পাচ্ছি না। দুঘা আমার মার, কিন্তু ওখানে মারিনি। না বাবা, তুমি ছেড়ে দাও, মারুক। কেন? ওর মারতে দাও। এই মারলে তুই কি করবি? তো ছাবালের জন্ম দেয় কে দেখবো? এই আমার ছাবাল, আমি জন্ম দেবো। এই সায়া পরে বড় বড় ডায়লগ। এই শাড়িটা কি এমনি পরেছি? কেন বলি? আমার ঘর বাড়ি সব তো পুড়ে গেছে, কিচ্ছু আর আছে? ওই শাড়িটা আর শাড়িটা ছিল। আমি বলি তুই শাড়িটা পর, আমি শাড়িটা পরি। সে কি দুজনে ভাগ করে পরে আছি? ওরে বাবা রে, দুজনে ভাগ। ওটা কি শাড়ি? ওটা শাড়ি বে, সাহাবিন শাড়ি। সায়াবিন শাড়ি? ভালো আছে, বেরো, বাঁচতে বেরো। এই কে আমার ঘরপুরিতে বাতাস ভরে দিচ্ছে তো? তোর যখন বড় ক্ষতি হবে, আমি 5 টাকা বলি দেবো। 5 টাকা পরে কিনবি, আগে প্যান কেনার চেষ্টা কর। এই আমি তো সাহা পরে ঘুরতেছি, তোর যখন বড় ক্ষতি হবে তো জাইয়া পরে ঘোরাবো আমি। চলে যা, মারবো কিন্তু। আর
চাইঙ্গা না পড়াতে পারলে হ্যাঁ। তোর প্যাম্পাস পরে আমি পড়াবো। দেখো দেনি প্যান্ট পাস আমার হবে, হ্যাঁ ওর মাথা ঠিক আছে, মাথা ঠিক নি তো। আমি বলি হয়তো আমার মাথা খারাপ করতেছে, ওর নিজেরও মাথা খারাপ হয়ে গেছে। কি বলবো দাদা, সকালবেলা যখন ওই মেয়েটা নপুর পাতে ঝুমঝুম করে বাড়ির সামনে ঘোরাফেরা করে, উফ বাবা যত আওয়াজ যেন আমার বুকের ভেতরে বেজে ওঠে। লাল ফিতে সাদা মজা স্কুলে নটার সাইরেনে সংকেত সিলেবাস বনছ, ওরা ফেলে ছুট ছুটতে রাস্তার মোড়, সাইরেন মিস করা তো কামিরা দেয় ঘড়িতে। এরপর স্কুল বাসে করে দ্রুত চলে যায়, দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলিস না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এমন ছোট লোকের বাচ্চা আমার ঘর পড়ে গেছে, আমার চালায় ছুটতেছি, ও আমার বইয়ের নিয়ে টানাটানি করতেছে। মেয়ে আর খুঁজে পাইনি, একটা মেয়ের নিয়ে ছেড়াছাড়ি হচ্ছে না। আজকে তুই এত ব্যবস্থা আমি করবো রে। কি চালায় পড়ে গেছি, পা তথা করে কাঁপতেছে, আমার হাঁটার মতো লেগে আছে আমার পিছনে। শুয়ার বাচ্চা চোখ ডেমরা মাল কোথায় ছিল? ছায়া পরে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে। আর খুদ খাকির পেটা মক্কাতে গেছে রে। আমি খুদ কাকির বেটা, আর ও 3 দিন রান্না হয়নি। শালা গুয়ারকেলের বাচ্চা একেবারে। আমি তো গোয়ারকেলের বাচ্চা, তুই কিসের বাচ্চা দেখ? তুই তো হাত করে মারলে তোর মুখ দিলে ভাত উঠবে না, জানিস তো? দেখো 12 বছর একটা মেয়ের সঙ্গে প্রেম করেছি, সেই মেয়েটা ও বিয়ে করনি, আজ আমার বলছে হাট কুড়ো। ওই একটা করে মাল তুলবি, একটা করে লোক আউট হয়ে যাও, জানিস? লোকে কেউ নিয়ে যাবে না, ঘরের লোক না হলে কোটোয় ঢিল দেয়। ঘরের লোক এরকম পশু ঘরে থাকলে বিপদ হবে। এই যা উল্টো পাল্টা কথা বলবি নি রে। একে না না চা মেরে মুখ পুড়ে দেবো। শেষ কথা থাকবি তুই। ও আমার শেষ করে দেবে, যেন জীবন মরণ ওর হাতে, ও যেন যমরাজ। তুই দেখতে চাস? কি দেখাবি? আমার শেষ করতে পারে। কি দেখাবি তুই? তুই দেখবি কি ভালো লাগবার? কি দেখাবি বল না। ডিলিট করতে রাখা, জানিস? আমি যেন মোবাইল আমার ডিলিট করে দেবে। তুই দেখবি কি? মার খাবি কেন? চলে যা, মারবো, খুব মারবো। তুই দেখতে চাস? মাথা খারাপ হয়ে যায়? তুই দেখবি তো? গাল বাড়ি ছেড়ে দেবো। দেখো সাধারণ ছুটে যাচ্ছে যেন বন্দুক আনতে যাবে। দেখবি তো? এক্ষুনি দেখি কই দেখ। আরে খাওয়া হয় না, এমন তো ছুটে যেন বন্দুক নিয়ে আসতে গেছে। শুয়ার বাচ্চা না, এর সঙ্গে মারামারি করে পারা যাবে না, মোটা সোটা মাল তো, মেরে ধুলো করে দেবে আমার। বুদ্ধির মার মারতে হবে, দাঁড়াও। ও তো কলম ভাঙা মালে, পেপার পড়ে স্বাদ মিটবো আজকে। দাঁড়া, পেপারে কি লেখা আছে? ওখানে লেখা আছে আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে। তোর মা আমার ছোট যাবে, ছোট লোকের বাচ্চা কোথায়? আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, মারা গেছে, মারা গেছে রে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে রে। তোর মা শোনাতে তুললাম, তুই আছিস? তাহলে কিরম পশু দেখো, একটা মানুষ মরে গেছে, শ্মশানে চলে গেছে, যা 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 হাড়গোড় গুলো তুলে এনে কি করবি কর। তোর ব্যবস্থায় করতে দেরি করতে না। তারপরে কি লেখা আছে? আমার লেখা আছে দেখ, এতক্ষণ হয়তো তোর বউ খাওয়াবে করে রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে। বাবা রে, প্রতি কোথায় ঠেকা মারতেছে রে। তোর ব্যবস্থা করতে দেরি করে, তোমার দেরি করে, কিচ্ছু করতে পারবি না। পেপারে কি লেখা আছে? যে নিজের ইচ্ছায় যার ঘরে পুড়িয়ে দেবে, সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে। বাবা সরকার কি লেখা লিখেছে রে? কি বললো? কি বললো? বিশাল লেখা রে। কি লিখেছে? তো শুনে কোনো কাজ হবে নাকি? এই মা মা গন্ডগোল থাকে। তোর নাংনি সিংনি দোকান সরে যাওয়া দিকে। সেই মিল লিচ্ছি। দেখ বাবা, তুই যখন ছোট ছিলিস তোর কত জায়গায় চুম খেতাম, এখন বড় হয়ে গেছি তো ওই জন্য চুম খেতে ভালো লাগে না। এই যা উল্টো পাল্টা কথা বল, জানিস তো? যাকে কি লিখেছে বল। আমি মুখ মানুষ পড়তে পারি না বলে আমার শোনার ক্ষমতা নেই। তুই শুনলে থাকতে পারবি, সরে যা। হাই ও থাকতে পারতেছে, আমি পারবো। বল না কি লিখেছে বল। তুই তাহলে শুনবি? হ্যাঁ। আচ্ছা শোন, এই বড় বড় অক্ষরে কালো কালো কি লেখা জানি? এই লেখাটা? হ্যাঁ।
কি লিখেছে রে বাবা? ওটা লেখা আছে হ্যাঁ। যে নিজের ইচ্ছায় হ্যাঁ যার ঘর পুড়িয়ে দেবে হ্যাঁ। সে সরকার থেকে 2 লাখ টাকা হ্যাঁ? এবং পাকার ঘর পাবে। এইখানে যদি আমার ঘরটা থাকতো রে, অন্যটা কি হয়েছে? আমার তো আছে। তুই কি করবি? শালা ঘর পুড়িয়ে দেবো। ভালো ঘর পাওয়ানি থাক। টাকা আমি নেবো, ওর তো আগে পুড়ে গেছে। আর সরকার টাকা দেবে কি তা ঠিক নেই। ওছে সরে দা, আগুনের উদোষে এই পাই না হে বাবা, এই আগুন 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 আগুন! শালা আমার ঘর আমি পোড়াচ্ছি, তুই জলদার কে রে? জল আমি দেবো না, দাদার ঘর পুড়ে যাচ্ছে। এই তোরে মুখে কি হয়েছে? এসব ঝলতে গেছে। আগুন লেগে মুখ পুড়ে আছে, তবু জল দিচ্ছি? হ্যাঁ। কি উপকারী মানুষ দেখো। এরম মাল দুটো যদি পাড়ায় থাকে গ্রামের কোনো আর ক্ষতি হতে দেবে না। বেরো দে, বেরো। আমার ঘরে আগুন লেগে তো জল দিতে হবে। যা সব পুড়ে যা, জামান খুলে সব পুড়ে দেবো। যা সব পুড়ে যা, 2 লাখ টাকার পাকা ঘর নেবো। যা সব পুড়ে জ্বলছে যা। চুপি 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 কাছে এসো কাছে এসো হাতখানি হাতখানি হাতে রাখো হাতে রাখো আমার আপন করো আমার আপন করো তুমি যে আমারই আমি যে তোমার ও ও প্রিয় লা 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 আমি হলাম গ্রামের পঞ্চায়েতের প্রধান, তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ। তাই গ্রামের মানুষরা আমার খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। ম্যাডাম নমস্কার। নমস্কার। আমাদের ঘর পুড়ে গেল, আপনি গেলেন গিয়ে বললেন একটা তিরপল দেবো, তাই তিরপলটা আনতে এসছে। ও আচ্ছা আচ্ছা, আর এই যে তিরপল রেডি করা আছে। কোথায়? এই তো নিয়ে যাও। এই তো দেখো নাও, আর ভালো লাগে না বাইরে থাকতে। আমি কি বলি শোনো, এই তিরপলটা খাটিয়ে তিরপলের ভিতরে দুজন থাকবো। ঠিক আছে ম্যাডাম, কিন্তু খুব উপকার করেছি জানো। ম্যাডামকে নমস্কার করো। ম্যাডাম আসি না ম্যাডাম? নমস্কার ম্যাডাম। ফুয়ার বাচ্চা যেটা যাচ্ছে মুখ দেখা পাচ্ছি। তোর মতো ত্রিপলটা নিয়ে চলে যাচ্ছি। তোর বাবার কিরকম ভাগের মানে নিয়ে যাচ্ছি। এ তো আমারটা নেবো না, এই দুজনে একসঙ্গে নিয়ে যাবো। দাঁড়া দাঁড়া, ও ম্যাডাম দাও। দাও মানে? আর কি দেবো কি? আর ওই বলছিলাম 2 লাখ টাকাটা এখন দাও, ঘর পরে দেবে। এখন 2 লাখ টাকা দেবো, ঘর দেবো। আর তুই কি বলছিস কি? আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারো না। এই কোচে বলতো। ও ম্যাডাম তুই বুঝতে পারোনি? না। ও শ্মশানে মরি পুড়ি আসতে দেখ, ওই মুড়ি দাও। আসলে মরিবুড়ে আসতি, সেই উল্টো পাল্টা কথা বলতি। এই ঘরে ঘরে গন্ডগোল ঘরে আছে, ঘরের গন্ডগোল ঘরে থাকবে, পঞ্চায়েত এসব কথা বলে। দাঁড়া আমি বলছি না। ও ম্যাডাম দাও। আবার বলে দাও, মুখ সামনে কথা বলবি। দেখো ম্যাডাম, বড় লোকদের মালপত্র খাও খাও, কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের জিনিসপত্র মেরে খেও নি। তাছাড়া তুমি জানো আমরা হেকাতে বংশের ছেলে, আগের বার প্রধানদের মেরেছিলাম। জানো বেশি উল্টো পাল্টা না কথা বলে তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না। পোড়া ছাই এনেছি দেখো না। আচ্ছা তুই ছাই এনেছি, 2 লাখ টাকা দিয়েছি, ঘর চাচ্ছি, আর তুই কি বলছিস কি? আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারো না। তোমরা তো তথ্য প্রমাণ ছাড়া কোনো জিনিস কারো দাও না। একটা কোনো লোকের যদি নামের জায়গায় হর্ষই জায়গায় দীর্ঘই পড়ে, তোমরা সে জিনিসটা কেটে দেবে, দিয়ে মালটা তোমরা এটকে দেবে। ওই জন্য বলতেছি আমরা সব তথ্য প্রমাণ সব নিয়ে আইছি, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না। পোড়া ছাই দেখো না, ম্যাডাম পোড়া ছাই এনেছে। এই আমি তো কি বলেছিলাম, আমার শুনে পাংড়ে যাস না, মরে যাবি। ওরে বাবা, তুই এখানে নাচতেছিস আমার দুঃখে? হ্যাঁ, এটা এটা ঘর নয়, ঘরের গন্ডগোল ঘরে রাখ, এটা পঞ্চায়েত। এই সাপের লেজে পা দিলে খেতে হয় খবর। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। মামাম কি? মুখ সামনে কথা বলবে। কেন? আমি নাকি ওনার পাটটা করা জায়গা মাত্র 8 বার ওনার সঙ্গে আমি হোটেলে গেছি। এই কবার 8 বার? ওই রকম যন্ত্র, ওর কোনো ইয়াল নি, ও যার তার সঙ্গে হোটেলে যায়। শালা আমি বলি এ খারাপ, এর থেকে তো আরো বেশি খারাপ। বাজার ঘুরে মাল কিনে ঠকতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। এই তার মানে বুঝতে পারিনি, এখন তো জমি 2 চাষ করে হচ্ছে, এরা তো 4 চাষ করে দিচ্ছে। ওরে বাবা, ভালো করে ভেবে দেখবি, তুই 7 জনের পরে সম্পদ। এই সাপের লেজে পা দিলে খেতে হয় খবর। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। বাজার ঘুরে মাল কিনে ঠকতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। হরিদা করে প্রমাণ, মূর্খ জমে সমান। হরিদা করে প্রমাণ, মূর্খ জমে সমান। সরু বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না। পোড়া ছাই এনেছি দেখো না, ম্যাডাম পোড়া ছাই এনেছি দেখো।
আচ্ছা মদন, তুই ছাই নিচ্ছি 2 লাখ টাকা যাচ্ছি ঘর চাচ্ছিস, আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারোনি? না। কেন পেপারে দিয়েছে তো, যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে। এসব কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না। সরকার তো এমন খবর লেখেনি। সরকার থেকে যেসব প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা, এইসব প্রকল্প চালু করেছে, আর তুই যা বলছিস আমি বিশ্বাস করতে পারছি না। সরকার তো এমন খবর লেখেনি পেপারে। এমন খবর লেখেনি? না। এসব কথা কে বলেছে? কে? কেন আমার ভাগনা বলেছে? এই কোচে হাসছি কেন? কি হাসবো না? হ্যাঁ, আমি তো মিচি মিচি করে বলেছি। তুই মিচি মিচি বলেছি? হ্যাঁ। আচ্ছা পেপারটা দেখালি? ও তো 1 বছর আগেকার পেপার। 1 বছর আগেকার ব্যাপার? ও ম্যাডাম, কি? আমি তো মূর্খ, পড়তে পারি না। ওর সঙ্গে আমার গন্ডগোল ছিল। ও বলে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে, তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে বলেছে, বলে আমি তো আমার ঘরটা পুড়িয়ে দিয়েছি। এই জন্য করে তবে আমি বিয়ে করিনি। তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে। আচ্ছা বলো তো, আজকে তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে কারোর সামনে আমি মুখ দেখাতে পারতাম না। তাই তোমাদের মতো মূর্খদের সঙ্গে টাইম পাস করা যায়, কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না। আমি মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করোনি? আমি মূর্খ বলে বাবা তুই আমার ঘরটা পুড়িয়ে দিয়েছিস? হ্যাঁ দিলাম। জানেন ম্যাডাম, আমি ঘর পুড়িয়ে দিয়েছি, আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ শুধু একটাই, আমার যে পৃথিবীর আলো দেখিয়েছে, আমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে। সে আমার এত কষ্ট করে পৃথিবীর আলো দেখালো, আমাকে আলো দেখাতে গিয়ে অন্ধকারে চলে গেল। তার তো নিজে চোখে দেখলাম না। তার একটা ছবি ছিল জানেন না, ওই ছবিটা নিয়ে আমি প্রত্যেকদিন আমার দেবতার আসনে বসে পূজা করতাম। এই যখন বললো যে নিজের ইচ্ছা ঘর পুড়িয়ে দেবে, তার 2 লাখ টাকার পাকা ঘর দেবে, ওই ঘরটা আভিজাত্য দেবে, আমি আমার মায়ের ছবিটা বের করে নিয়ে ওই ঘরের সঙ্গে পুড়িয়ে দিয়েছি। বাবু, ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখান, আমার মতো মূর্খ করে রাখবেন না, তাহলে কেউ ছেড়ে দেবে না। নিজের লোক তোমাদেরকে সবাই শেষ করে দেবে, সবাই মিলে তোমাদেরকে শেষ করে দেবে, শেষ করে দেবে। শোন মদন, তোর ভাঙা তো শেষ করে দিয়েছে, তাই যতদিন একটা সরকার থেকে ঘর পাচ্ছিস তুই আমার বাড়িতে থাকবি, চল। ম্যাডাম, আমার তো থাকার ইচ্ছাটাই মরে গেছে, বাঁচার ইচ্ছাটাইও শেষ হয়ে গেছে। কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? জানিস বাবা, তোর আমি 5,000 টাকা দিইনি কেন বলতো? তোর মা যখন মারা যায় তখন তোর আমার কাছে দিয়ে গিয়ে বলে, দাদা আমার ছেলেটাকে তুই মানুষের মতো মানুষ করিস। কিন্তু আমাদের তো ছেলেগুলো নেই, তোকে বুকে জড়িয়ে নিয়ে কখন যে আদর দিতে দিতে তোকে বাঁদর তৈরি করেছি আমি নিজে বুঝতে পারি না। হ্যাঁ রে বাবা, তাই বলি 5,000 টাকা তুই নিজে পায়ে ইনকাম করে দাঁড়া, নিজে পায়ে দাঁড়ালে তখন তো আমার দিদির আত্মাটা শান্তি পাবে রে। আর জানিস বাবা, ঘরটা তো আমি জেনে শুনেই পুড়িয়ে দিয়েছি। হ্যাঁ রে বাবা, তোরা যখন রোদে ঝড়ে বৃষ্টিতে আছিস বাইরে, আমার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমার ছেলেটা বাইরে আছে, তাই তো আমি ঘরটা পুড়িয়ে দিয়েছি। তোরা যখন চাস না তোর মামা তোদের কাছে থাক, আর থাকবো না, চলে যাবো। চিতার আগুনে সব পুড়ে যাবে রে বাবা, কিন্তু মনটা কোনোদিন পুড়বে না বাবা, স্মৃতিটা কোনোদিন পুড়বে না, এগুলো শুধু বুকের মাঝে বয়ে বেড়ায়। আসি রে বাবা, আমি আমার মায়ের কাছে চলে যাব, মায়ের কাছে। মদন, বুকে জলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলা যেতে মন ভাওয়া তোর পেশারে, মন ভাওয়া তোর পেশা। আপনার কাছে শুধু আমার একটা অনুরোধ, আমার মতো যেন আমার ভাগনার মনটা ভেঙে দিও না। ও যে অবোধ, ও শিশু, ও বাচ্চা, ও সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। মদন, সইতে পারি না রে দয়াল, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা, হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা, হইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা আমার।
হয়তো আমি বাঁচব না দুইবার